ওয়েলকাম মাই চ্যানেল নাইস টিভি সার্ভিসিং এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাইতেছি। তো বন্ধুরা, আমার সামনে দেখতেছেন একটা সিলিং ফ্যান। এই সিলিং ফ্যানটি আমরা আজকে মেরামত করা শিখব। আমি আজকে নতুন ভাইদের জন্য ভিডিওটি নিয়ে এলাম। নতুন ভাইদেরকে বলতেছি, আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে পারেন, কিছু না কিছু শিখতে পারবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম। তো যাই হোক, আমার এখানে দেখতেছেন সিলিং ফ্যানটা আমি ক্যাপাসিটারটি খুলে নিলাম। এই যে দেখেন, আমি ক্যাপাসিটারটা খুলে নিলাম। এটা 3.5। তো এখন আমাকে ফ্যানটা খুলতে হবে। এই যে দেখেন ফেজগুলো, এই ফেজগুলো আমি এখন সিরিজ লাইন দিয়ে একটু মাপ দিয়ে দেখাবো আপনাদেরকে। আপনারা মাপটা দেখবেন, আমি যেভাবে মাপ দিতেছি আপনারাও কিন্তু এইভাবেই মাপ দেবেন, তাহলে বুঝতে পারবেন সমস্যাটি কোন জায়গায় দাঁড়ায়। আমার মতো ছোট ছোট টেকনিশিয়ান ভাইদেরকে বলতেছি, মূল কাজে যাওয়ার আগে ভিডিওতে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই রকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো যাই হোক, আমি সিরিজ লাইনে দিয়ে দিলাম। এই যে দেখেন, আমি দুইটা ফেসে কিন্তু দিয়ে দিয়েছি। দুইটা ফেসে এই সিরিজ লাইনটি লাগাইছি আর কি। লাগার পর দেখি কী রেজাল্ট আসে। এই যে দেখেন, আর একটি আমি বাদ দিয়েছি। এখন আমি শর্ট করে দেখব। হ্যাঁ, দেখেন আমার সিরিজ লাইন কিন্তু ঠিক আছে। তো একটিতে আমি লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন সিরিজ লাইন ঠিক আছে। তো আর একটি ফেসে আমি লাগিয়ে দেখব যে রেজাল্টটা কী আসে। একটু লক্ষ্য করবেন সিরিজ বাতিতে। এই যে দেখেন, আমি আর একটা ফেসেতে লাগাইতেছি, দেখি সিরিজ লাইন কীরকম জ্বলে আর কি। তো আমার ফেসটি খুলে গিয়েছিল একটু। এইবার আমি দুইটা ফেসেতে সিরিজ লাইনটা পেঁচিয়ে নিয়েছি আর কি। এখন আমি লাইন সরাসরি সিরিজ লাইনে দিয়ে দেব, দেখি একটু সিরিজ বাতি কীরকম জ্বলে। হ্যাঁ, দেখেন এই ফেসটা কিন্তু ঠিক আছে। এটা হইতেছে ভিতরে ফেসটা। এই ফেসটা কিন্তু ঠিক দেখাইতেছে মাপটা। সামান্য একটু জ্বলতেছে সিরিজ লাইন। তার মানে এখন আমাকে যেটা করতে হবে, এই বাইরের যে ফেসটা আছে এই ফেসটাতে আমি লাগিয়ে নিলাম সিরিজ লাইনটা। একটু লক্ষ্য করে দেখবেন। আবারও আমি সিরিজ লাইনটা দিয়ে দিতেছি, দেখি কী রেজাল্ট আসে। একটু সিরিজ বাতিতে দেখেন, এটা কিন্তু পুরো শর্ট দেখাইতেছে। আমি কিন্তু সিরিজ লাইনে দিয়ে দিয়েছি, দেখেন একদম শর্ট। তার মানে এই বাইরের ফেসটা আমাদের শর্ট হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, এই ফ্যানটা খুলতে হবে আর কি। এখন আমি এই যেখানে তিনটা স্ক্রুপের মাধ্যমে কিন্তু এই ফ্যানটাই আটকিয়েছিল, তো এই তিনটা স্ক্রুপ আমাকে খুলতে হবে। এই যে দেখেন আমি খুলতেছি, আপনারাও এরকম করে আস্তে আস্তে খুলে নেবেন, আমি যেরকম করে খুলতেছি আর কি। তো যাই হোক, আমার ফ্যানটা প্রায় খোলা শেষ। এখন আমাকে এই ফ্যানের বডিটা আউট করতে গেলে একটি বা তিনটি নাটের প্রয়োজন হবে। তিনটি নাট, 2 সুতি নাট আর কি। হ্যাঁ, 4 ইঞ্চি নাট হলেই হবে। তো আমি একটি নাট দিয়ে খুলতে পারবো। তো আপনারা 3টি নাটেই ব্যবহার করবেন। আমি একটি দিয়েই খুলে নিলাম। এই যে দেখেন, কয়েল কিন্তু এই পাশে ফ্রেশ দেখা যাইতেছে। এখন আমি এই বডিটা আউট করে নেওয়ার পর দেখি ওই পাশে কী রেজাল্টটা আসে। তো আমি বডিটি আউট করে নিলাম। নেওয়ার পর দেখা যাইতেছে এখানে এই লুপ তারগুলো দেখা যাইতেছে, দেখেন একদম পুরো কিন্তু ছাই হয়ে গেছে। তো আমি এখন এই লুপ তারগুলো কেটে দেব, কাটিং প্লাস অথবা কেসি দিয়ে কেটে দেব। দেওয়ার পর দেখি কী রেজাল্ট আসে। এই যে দেখেন, এখানে মনে হয় ফেস পুড়িয়ে গেছে। তো যাই হোক, আমি লুপ তারগুলো কেটে নেই। এই যে দেখেন, আমি লুপ তারগুলো সুন্দরভাবে কেটে নিলাম। কেটে নেওয়ার পর দেখা যাইতেছে এখানে 3টি ফেস পুড়ে গেছে। পুড়ে যাওয়া ফেস 3টি আমি শর্ট করে দেব। এখানে দেখেন তারগুলো দেখা যাইতেছে। তো আমি 3টি ফেস শর্ট করে নিচ্ছি, একটু অপেক্ষা করেন। এই পুড়ে যাওয়া যে 3টি ফেস দেখা যাইতেছে, একটি তার দিয়ে 3টি ফেস আমি শর্ট করে নিলাম। টিউব দিয়ে আমি গিট্টু দিয়েছি, এই 3টি ফেস আমি শর্ট করে দিয়েছি। তো যাই হোক, আমি লুপ তারগুলো তুললাম। তোলার পর এই যে দেখেন সুন্দরভাবে আমি গিট্টু দিয়েছি, যাতে যেন বডি না হয়। তো আমি এই লুপ তারগুলো সুন্দরভাবে পেঁচিয়ে নেব। এখন নেওয়ার পর একটু ভালোভাবে ঝালাই দেব। এই যে দেখেন ফেস 4টে দেখা যাইতেছে। লাল লাল হবে বাইরের ফেসটা, আর কালো হবে ভিতরের ফেসটা। তো যাই হোক, আমি এখন সুন্দরভাবে পেঁচিয়ে নিলাম। এখন আমি একটু ঝালাই করে নেব।
একটু অপেক্ষা করেন বন্ধুরা, আমি ঝালাই দিয়ে নিচ্ছি। এই যে দেখেন ফেসগুলো দেখিয়ে দিলাম আমি। এখন আমি সুন্দরভাবে ঝালাই করে নেই। এই যে দেখেন ঝালাই করে নেওয়ার পর একদম আমি ফিটিং করে ফেললাম। ফিটিং করানোর পর এখন এই ক্যাপাসিটারের সংযোগ আমি দিয়ে দেব। এই যে লাল একটা কালো একটা শর্ট করে দেব, দেওয়ার পর আর একটি লাল একটি কালো যাবে ক্যাপাসিটারে। তো যাই হোক আমি শর্ট করে নিচ্ছি। সুন্দরভাবে শর্ট করে নেওয়ার পর আবারও ফিরে আসতেছি আপনাদের মাঝে। এই যে দেখেন আমার কিন্তু কাজটি ক্লিয়ার হয়ে গেল। এখন আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, দেখি কী রকম ঘোরে আর কি। তো আমি সিরিজ লাইনে ফেজ দুটো শর্ট করে নেব। এই যে দেখেন আমি সুন্দরভাবে পেঁচিয়ে নিচ্ছি। এই যে আপনারাও কিন্তু এরকম করে পেঁচিয়ে নেবেন। নেওয়ার পর সুন্দরভাবে আলগা করে ধরবেন, ধরার পর ফ্যানটাতে হাত দিয়ে লাইন দিয়ে দেবেন আর কি। আমি সিরিজ লাইন ব্যবহার করব আগে, আপনারাও সিরিজ লাইন ব্যবহার করবেন, দেখি ঘোরে কি না। আগে কিন্তু ঘুরছিল না বন্ধুরা। এই যে দেখেন আমাদের ফ্যান কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র কাজে আসে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। একটা লাইক দিলে পরবর্তী ভিডিও আরও সুন্দর করে সাজিয়ে আনার জন্য অনেকটাই মডিফাই করে। তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।